তাকে প্ল্যান করে মারা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। 18 জুলাই 25 নম্বর সাধারণ গান্ধী থিওরি এটা পাশে গুলি করে হত্যা করা হয়। শুধু গুলি করে হত্যা করে তারা কিন্তু থাকে না, ওর বুকে অনেক লাঠি দিয়ে ওরে মারা হয়। আমার হাজবেন্ডের সাথে যখন ওর সাথে আমার লাস্ট কথা হয় 4টার সময়, 4টা প্লাস মাইনাস হবে, তো ওই সময় ওকে আমি বারবার বলি যে দেখো আমার কেমন যেন লাগতেছে, তুমি বাসায় চলে আসো অথবা অফিসে চলে যাও। তখন ও আমাকে একটা কথাই বলছে যে না, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমার এটা করতে হবে। ও সবকিছুর আগে ফার্স্ট প্রায়োরিটি শুধু নিজের কাজকে। আমি বারবার বায়না করতে থাকি যে তোমার আমার মন কেমন যেন করতেছে, তুমি ওখান থেকে সরে যাও। ও আমাকে রাগান্বিত ভাবে বলতেছে যে দেখো নিপা, তুমি যদি এভাবে কথা বলো তাহলে কিন্তু আমি তোমার ফোন রিসিভ করবো না। ও আজকে 9 মাস হয়ে গেল, 9 মাস পার হয়ে গেছে, ওর একটা আসামির কোনো কিচ্ছু হলো না। আমি জানি যে ওরে কে গুলি করছে বা কারা গুলি করছে, এবং 25 নম্বর গাড়িতে কে বা কারা ছিল এটা কি সরকারের কাছে কি মানে একদম অপারক ছিল বের করাটা? আমি যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দিই, তখন আমি জানতে পারি যে 25 নম্বর গাড়িতে কে ছিল বা কারা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেফতার করা হয়নি। তাকে প্ল্যান করে মারা হয়েছে। আমার হাজবেন্ডের সাথে যখন আমার 4টার সময় কথা হয়েছে তখন জি ও আমাকে বলতেছে যে দেখো আমি মাত্র খাবার খেলাম, এবং সে পুলিশের সাথে ও কোকো খাইছে একসাথে। মাত্র আমি খাবার খাইলাম, তোমার আমি বাসায় এসে সব বলবো, তুমি টেনশন করো না। এখন ও মারা মানে আরো অন্যান্য কলিগের কাছে শুনছি যে ও ওই পুলিশের সাথে খাইছে, এবং হচ্ছে তার আধা ঘন্টা আগে ওর ফোনটা ওই পুলিশটা কেড়ে নিয়ে গেছিল যে তুমি এভাবে ভিডিও করতে পারো না। এবং ও যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে একটা চিটফুট নিচে ফেলছে যে ভাই উপরে লাশ আছে, তার 10 মিনিট পরে ওকে ফায়ার করা হয়েছে। এবং ফোনটা ওর হাত থেকে কেড়ে নেওয়ার পরে ওর কলিগরা বলছে যে আপনারা আপনি এইভাবে ফোনটা দিতে পারেন না, আপনারা ফোনটা দিয়ে যান। তখন ওকে একটা হুমকি দিছে, যা তুই ফোন নিয়ে কি করবি সেটা আমরা দেখবো। তাহলে আজকে যারা এই মূল আসামি যারা, তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার জন্য চিন্তা করে করে কাঁদতেছে। এটা কেমন বিচার? আজকে 9 মাস পার হয়ে গেছে, তাকে এখনো ধরতে পারতেছে না। সে তার সন্তানকে বিছানায় আরামে ঘুমাইতেছে, আর আমার সন্তান বাবা বাবা বলে চিন্তা করে করে কান্না করতেছে। আমি এই হত্যার বিচার চাই, খুব দ্রুত জানো ওই আসামিটাকে আমার সামনে, আমি তাকে একটাবার জিজ্ঞাসা করতে চাই সে কি শান্তি মতো ঘুমাতে পারে? আমার সন্তানকে